আজ আমরা জানতে চলেছি পৃথিবীর অন্যতম ছোট কিন্তু ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ মাল্টা নিয়ে। ভূমধ্যসাগরের এই ছোট্ট দ্বীপরাষ্ট্র তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় ইতিহাস এবং অসাধারণ স্থাপত্যের জন্য পরিচিত। পিউশনের আজকের পর্বে মাল্টার প্রতিটি দিক সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। মাল্টা একটি দ্বীপরাষ্ট্র যা ভূমধ্যসাগরের কেন্দ্রে অবস্থিত। এটি দক্ষিণ ইউরোপের সিসিলি দ্বীপ থেকে মাত্র 93 কিলোমিটার দূরে এবং উত্তর আফ্রিকার তিউনিসিয়ার উপকূল থেকে প্রায় 300 কিলোমিটার দূরে। মাল্টা তিনটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত: মাল্টা, গোজো এবং কমিনো। এদের মধ্যে মাল্টা সবচেয়ে বড় এবং সবচেয়ে জনবহুল। এর আয়তন মাত্র 316 বর্গ কিলোমিটার। ছোট আকার হওয়া সত্ত্বেও মাল্টা ভৌগোলিক এবং কৌশলগত অবস্থানের কারণে অতীতে বহু শক্তিশালী সাম্রাজ্যের দৃষ্টি আকর্ষণ করেছে। চারপাশে সাগর ঘেরা হওয়ায় মাল্টা সারা বছর হালকা এবং আরামদায়ক আবহাওয়ার জন্য বিখ্যাত। মাল্টার জনসংখ্যা প্রায় 5 লাখের মতো, কিন্তু এই ক্ষুদ্র জনসংখ্যার মধ্যে রয়েছে চমৎকার বৈচিত্র্য। মাল্টার সরকারি ভাষা দুটি: মাল্টিজ এবং ইংরেজি। মাল্টিজ ভাষা আরবি, ইতালিয়ান এবং ইংরেজি ভাষার সংমিশ্রণে গড়ে উঠেছে, যা একে বিশ্বের অন্যান্য ভাষা থেকে অনন্য করে তুলেছে। মাল্টার ইতিহাস প্রায় 7000 বছরের পুরনো। প্রথম মানব বসতি স্থাপন হয়েছিল প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দে। তখনকার সমাজ ছিল কৃষি ও পশুপালন নির্ভর। পরবর্তীতে মাল্টা ফিজিশিয়ান, কার্তাজিনিয়ান, রোমান, আরব, নরমান এবং ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে। মাল্টার ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায় হল সেন্ট জনের নাইটদের শাসন। 1530 সালের এই নাটরা মাল্টায় আসে এবং 1565 সালের গ্রেট সিজ অব মাল্টার সময় ওসমানীয়দের বিরুদ্ধে তাদের বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলে। তাদের অবদানের ফলেই মাল্টা একটি সমৃদ্ধ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। মাল্টার রাজধানী ভ্যালেটা, যা 1566 সালে সেন্ট জনের নাইটরা প্রতিষ্ঠা করে, এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। ভ্যালেটা শহরটি ঐতিহাসিক স্থাপত্য এবং চমৎকার স্থাপনা দিয়ে সাজানো। এখানে সেন্ট জনস কো ক্যাথেড্রাল একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। ক্যাথেড্রালের অভ্যন্তরে রয়েছে কারাবাজ্জিওর আঁকা বিখ্যাত চিত্রকর্ম এবং গোল্ড ইনলেট মার্বেল ফ্লোর। এছাড়া গ্র্যান্ড মাস্টার্স প্লেস এবং আপার বারাক্কা গার্ডেন থেকে পুরো শহরের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। মাল্টা শুধু ইতিহাস নয়, প্রাকৃতিক সৌন্দর্যেও ভরপুর। দেশটির জলবায়ু, সাগরের নীল পানি এবং চুনাপাথরের গঠন একে পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। ব্লু লেগুন মাল্টার অন্যতম সুন্দর স্থান। কমিনো দ্বীপের এই নীল পানির দ্বারা যেন স্বর্গীয় সৌন্দর্য উপহার দেয়। অন্যদিকে আজুর উইন্ডো নামের একটি প্রাকৃতিক পাথরের গঠন, যা দুর্ভাগ্যবশত 2017 সালে ধসে পড়ে, তবুও এর স্থান পর্যটকদের জন্য এখনও আকর্ষণীয়। ডিংলি ক্লিফস এবং ব্লু গ্রোটো মাল্টার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দুটি বিখ্যাত নিদর্শন। পর্যটকরা এখানে নৌকা ভ্রমণ করে গুহার মধ্যে ঢুকতে পারেন এবং সাগরের রং বদলানোর চমৎকার দৃশ্য দেখতে পারেন। মাল্টার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর প্রাচীন মেগালিথিক মন্দির। এগুলো প্রায় 3600 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত এবং পৃথিবীর অন্যতম প্রাচীন স্থাপত্য নিদর্শন। হাজারকিম এবং মনাইড্রা মন্দিরগুলো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। প্রাচীনকালের মানুষ কিভাবে এত নিখুঁতভাবে এই মন্দিরগুলো নির্মাণ করেছিল তা এখনও গবেষকদের বিস্মিত করে। মাল্টার সংস্কৃতি রঙিন এবং উৎসবে ভরপুর। বিশেষ করে মাল্টিজ কার্নিভাল এবং ফেস্টাগুলো পুরো দ্বীপকে এক আনন্দমুখর পরিবেশে পরিণত করে। গ্রাম অঞ্চলে সাপ্তাহিক ফেস্টা অনুষ্ঠিত হয়, যেখানে ধর্মীয় অনুপ্রেরণায় সাজানো আলোকসজ্জা, আতশবাজি এবং প্যারেড থাকে। মাল্টার কার্নিভাল ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়, যেখানে রঙিন পোশাক পরা মানুষ এবং সঙ্গীতের সুরে মেতে ওঠে পুরো দেশ। মাল্টার রান্নায় ভূমধ্যসাগরীয় ও আরব স্বাদের ফিউশন দেখা যায়। ফাস্টিজি নামের ফ্রেস্টি এখানকার অন্যতম জনপ্রিয় খাবার। এছাড়া ফেনেক বা খরগোশের মাংস মাল্টার জাতীয় খাবার। মাছ এবং সামুদ্রিক খাবার এখানকার খাদ্য সংস্কৃতির অপরিহার্য অংশ। মাল্টা আজ একটি আধুনিক দেশ, যেখানে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং পর্যটন খাত অত্যন্ত উন্নত।
এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং এর মুদ্রা ইউরো। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা ইংরেজি শিখতে মাল্টায় আসে। মাল্টার ইংরেজি শিক্ষার মান বিশ্বমানের এবং এখানে অনেক আন্তর্জাতিক স্কুল রয়েছে। মাল্টার অজানা এই তথ্যগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন। বিদেশিরা ধারণা করে যে মাল্টা এত ছোট যে সমস্ত মানুষ একে অপরের পরিচিত। মাল্টা তুলনামূলকভাবে ছোট হওয়ায় একে অপরকে চিনে থাকতে পারে। মাল্টার অধিবাসীদের প্রশ্ন করা হয়েছিল যে তারা দ্বীপের অন্যান্য মাল্টিজ লোকদের চেনেন কিনা। বাস্তবে এটা সম্ভব না। 4.5 লক্ষ মানুষ সবাই সবাইকে চেনে না। যাই হোক, সম্ভবত তাদের কিছু বন্ধু বা আত্মীয়ের সাথে মিল থাকার সম্ভাবনা রয়েছে। হয় ইতালি নয় ইংল্যান্ডের সাপোর্টার্স। ফুটবল বিশ্বকাপ কিংবা ইউরো কাপে মাল্টিজরা দুই ভাগে ভাগ হয়ে যায়, হয় ইতালি নয় ইংল্যান্ডের সাপোর্টার্স। ইংল্যান্ডের সাপোর্টাররা খেলা দেখতে বুগিবা শহরে যায়, অন্যদিকে ইতালির সাপোর্টাররা যায় সেন্ট জুলিয়ান শহরে। 4.5 লক্ষ লোকের 3 লক্ষ গাড়ি। হ্যাঁ, মাল্টিজরা গাড়ি পছন্দ করে। এটাই বিশ্বাস করা কঠিন যে 316 কিলোমিটার দুটি দ্বীপে এতগুলো গাড়ি থাকতে পারে। যাই হোক, এটি একটি খুব সাধারণ বিষয় যে পরিবারের প্রায় প্রতিটি সদস্যের একটি গাড়ি আছে। প্রকৃতপক্ষে অনেক পরিবার সন্তানদের তাদের 18তম জন্মদিনে গাড়ি উপহার দিয়ে থাকে। জাতি হিসেবে মাল্টিজকে বেশ অলস বলে মনে করা হয় এবং যদি গাড়ি না থাকে তাহলে মাল্টিজদের জীবনযাত্রাকে খুব কঠিন করে তোলে। মাল্টায় 359টি গির্জা রয়েছে, বছরের প্রতিটি দিনের জন্য প্রায় একটি। হ্যাঁ, এটি লুকানোর কোনো উপায় নেই। মাল্টা একটি ক্যাথলিক প্রধান দেশ। এটি প্রমাণ করে যে মাল্টায় বছরের প্রায় প্রতিটি দিনের উপাসনার জন্য একটি করে গির্জা রয়েছে। সবাই 3টি ভাষায় কথা বলতে পারে। মাল্টার প্রায় অধিবাসী মাল্টিজ, ইংরেজি এবং ইতালিয়ান ভাষায় কথা বলতে পারে। অস্ট্রেলিয়ায় মাল্টার চেয়ে বেশি মাল্টিজ রয়েছে। বলা হয় থাকে অস্ট্রেলিয়া প্রায় 2 লক্ষ মাল্টিজ বংশোদ্ভূত মানুষ আছে, কিন্তু মাল্টায় প্রায় 4.5 লক্ষ মাল্টিজ রয়েছে। এটি আসলে সত্যি নয়, এটি একটি অতিরঞ্জিত কল্পকথা মাত্র। সবাই সবার সম্পর্কে সবকিছু জানে। মাল্টার অধিবাসীদের জন্য গসিপ গাড়ির পুয়েলের মতো। এমনকি যদি আপনি কোনো গসিপ শিখতে না পারেন, এটা মাল্টিজদের কাছে অসম্ভবের কাছাকাছি। গসিপ সবসময় খুব দ্রুত ছড়িয়ে পড়ে। মাল্টিজরা খুব উচ্চস্বরে কথা বলে। মাল্টিজরা অন্যান্য দক্ষিণ ইউরোপীয় মানুষদের মতোই খুব উচ্চস্বরে কথা বলে। কারোর সাথে কথার প্রয়োজন হলে কাছাকাছি এসে বলে না, বরং তারা একটু জোরে চিৎকার করে কথা বলে থাকে। আপনি যদি নিচতলায় বসবাস করেন তাহলে প্রতিদিন সকাল 7টার পর আর ঘুমাতে পারবেন না। মাল্টায় কোনো বন নেই। দুঃখজনক হলেও সত্যি, প্রকৃতির ক্ষেত্রে মাল্টা যে জিনিসটি মিস করে তা হলো বন। সেখানে বুস্কেট নামে একটি মাত্র ছোট বন খুঁজে পাবেন। বুস্কেট নামটি আসলে ইতালীয় শব্দ বুসেতো থেকে এসেছে, যার অর্থ ছোট বন। এখানে অপরাধের হার খুব কম। মাল্টায় অপরাধের হার নগণ্যের কাছাকাছি। পুরুষ, মহিলা বা ছোট বড় সব বয়সের মানুষ নির্বিশেষে আপনি যেখানে যান সবসময় নিরাপদ বোধ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। এই ধরনের ইন্টারেস্টিং ও আনকমন বিষয়ে ভিডিও দেখতে ফিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।